আপনারা দেখেছেন যে একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যে ভিডিওটি একাত্তর টেলিভিশন প্রকাশ করেছিল, পরবর্তীতে ডিলিট করে, যে পিছনে ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কলেজ ছাত্রলীগ লেখা টি শার্ট পরিহিত অবস্থায় উপাচার্যর বাসভবনের গেট ভাঙচুর করা হচ্ছিল এবং তারাই প্রবেশ করে পরবর্তীতে আগুন দেয়। তার মানে কি? তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন ভাঙচুর করা হয়েছিল, এর সাথে আখতারুজ্জামান, গোলাম রাব্বানী, জাহাঙ্গীর কবির নানক, সোহাগ এবং জাকিররা তারা প্রত্যক্ষভাবে জড়িত। ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছিল। আমরা সমস্ত তথ্যপত্র জমা দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। আমরা আবারও দাবি করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিবর্তন হয়েছে, তাদের কাছে দাবি করছি কোটা সংস্কার আন্দোলনের তদন্ত করতে হবে। কারা ঢাবি ভিসির বাসভবনে আগুন দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং যে সকল আসামিদের আমরা নাম উল্লেখ করেছি, আগামী 48 ঘন্টার মধ্যে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা এই দাবি জানিয়েছি। ওসি সাহেব বলেছেন মামলা তিনি গ্রহণ করেছেন। আমরা পরবর্তী পদক্ষেপ দেখতে চাই এবং আমাদের উপরে 2018 সাল থেকে আজ অবধি যারা হামলা চালিয়েছে, নির্যাতন করেছে, যারা ডাকসু হামলা করেছিল, আমরা তাদের প্রত্যেকের নামে মামলা দায়ের করব। সর্বশেষ যে কথা বলবো, ডাকসু নির্বাচন নিয়ে যে কারচুপি হয়েছিল তার প্রেক্ষিতে ওই সময় আমি অভিযোগ দিয়েছিলাম। নির্বাচনের পরপরই আমরা ওই সময় তথ্য পেয়েছিলাম ভিপি জিএস সহ আমরা সর্বমোট 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম। আমি নিজেও জিএস নির্বাচিত হয়েছিলাম, কিন্তু এই আখতারুজ্জামান একজন ভিসি নামধারী একজন সন্ত্রাসী এবং শিক্ষক নামধারী ওই কুলাঙ্গার, আমার পিছন থেকে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুলাঙ্গার, আমি কুলাঙ্গার বলতে চাই না, শিক্ষক নামধারী আওয়ামী দশর যারা আমাদের প্যানেলকে বিজয়ী ঘোষণা না করে মাত্র 2টি পদ তারা ঘোষণা করেছিল। এর প্রেক্ষিতে অভ্যুত্থানের পরে আমি ওই সময় একটি অভিযোগ দিয়েছিলাম নির্বাচনের পরপরই। এর প্রেক্ষিতে আমি আর একটি অভিযোগ দিই এবং বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। সেই তদন্ত কমিটি তদন্ত করার এখতিয়ার সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে পাশ করা হয়েছে। আজকে বিকাল 5টায় তদন্ত কমিটি আমাকে ডেকেছে এবং পরবর্তীতে ডাকসুতে যে হামলা করা হয়েছিল গোলাম রাব্বানীর নেতৃত্বে, ছাত্রলীগের সেই সময়কার জিএস গোলাম রাব্বানী এবং ছাত্রলীগের সভাপতি ওই সময়কার ঢাবি শাখার সভাপতি সঞ্জিত এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দামের নেতৃত্বে যে হামলা হয়েছিল, সেই হামলার প্রেক্ষিতে আমার পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের আমাদের সভাপতি সানাউল্লাহ রয়েছে, সেও অভিযোগ দিয়েছিল। এই দুটি অভিযোগের প্রেক্ষিতে অর্থাৎ ডাকসু নির্বাচনের কারচুপি এবং ডাকসু হামলা, সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে বিকাল 5টায় তদন্ত কমিটি আমাদের বক্তব্য শুনবেন এবং আমরা যে তথ্যপাত্র আমাদের কাছে রয়েছে সেটি আমরা জমা দিব।